আসসালামু আলাইকুম। দুটা গোল হয়েছে, একটা করেছেন কিলিয়ান এমবাপ্পে, আরেকটা গোল করেছেন লিওনেল মেসি। এই আলোচনাটা স্কাই বাই প্রেজেন্টস গোল অফ দ্য ডে। এই দুইটা গোলের মধ্যে কোন গোলটা বেটার গোল হয়েছে সেই ব্যাপারটা নিয়ে আপনাদের মন্তব্য মতামত জানতে চাইবো। তার আগে দুটা গোলের বিশ্লেষণ করতে চাই এবং সেই বিশ্লেষণটা মূলত রয়টার্স একটা চমৎকার ডিকোড করেছে দুটা গোলের, সেই আলোকেই এই বিশ্লেষণটা করতে চাই। প্রথমত একটা ইনফরমেশন দিয়ে নেই, সেটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পের গোলটা ছিল 30 মিটার দূর থেকে, মেসির গোলটা ছিল 20 মিটার দূর থেকে। তবে দুটা গোলের একটা চমৎকার সাদৃশ্যের জায়গা ছিল, দুটা গোলে চমৎকার দুটো অ্যাসিস্ট হয়েছে। মাইকেল ওলিসে তিনি অ্যাসিস্ট করেছেন কিলিয়ান এমবাপ্পেকে, অন্যদিকে আমরা দেখতে পেয়েছিলাম রদ্রিগো দি পল তিনি অ্যাসিস্ট করেছিলেন লিওনেল মেসিকে। মূলত অলিসের অ্যাসিস্টের ক্ষেত্রে যে বিষয়টা দেখা গেছে তা হচ্ছে খেলাটা কিন্তু সেনেগালের একটা গোলের পর ইমিডিয়েট শুরু হয়ে গিয়েছিল। ওই সময়টাতে সেনেগালের মিডফিল্ড বা ডিফেন্স কোনোটাই কিন্তু ঠিকমতো ডেকোরেট করা ছিল না। সো দুজন মিলে অলিসেকে টেনে ধরার চেষ্টা করেছিলেন, বাট তারপরেও তিনি তাদের মধ্যে একজনকে ফেলেই দিয়েছিলেন। দেন এমবাপ্পেকে একটা পাস করেছেন। নাও যে ডিকোডটা করতে চাই রয়টার্সের আলোকে, সেই ডিকোডটা বলছি। এমবাপ্পে যখন বলটাকে রিসিভ করেছেন, রিসিভ করে তিনি কিন্তু সত্যি কথা বলতে মাঝখান দিয়ে ডিফেন্ডারদের দিকে যান নাই, তিনি স্পেস খোঁজার চেষ্টা করেছেন মূলত ডান দিক দিয়ে, যাতে তিনি একটা ওপেন স্পেস অটোমেটিক্যালি পেয়ে যান। এবং ডান দিক দিয়ে তিনি জাস্ট দুইটা টাচেই কিন্তু অটোমেটিক্যালি একটা স্পেস পেয়ে গেছেন যেখান থেকে তিনি শুটে যেতে পারেন। শুটে যাওয়ার সময় পুরো ব্যাপারটাকে যদি আমরা ডিকোড করতে চাই তাহলে একটা বিষয় খেয়াল করে দেখবেন। প্রথমত যেটা, সেটা হচ্ছে লো ব্যাক লিফট, যেটা রয়টার্স জানাচ্ছে লো ব্যাক লিফট। ক্রিকেটের ক্ষেত্রে আমরা ব্যাটের ডাউন সুইং এর ক্ষেত্রে হাই ব্যাক লিফট, লো ব্যাক লিফট বলি, তবে এই ক্ষেত্রে শট নেওয়ার ক্ষেত্রে পায়ের লো ব্যাক লিফট দেখেন খুব বেশি পাটাকে ওঠান নাই, ডান পাটাকে খুব বেশি ওঠান নাই, বেশ লো ব্যাক লিফট ছিল। বডিটা ওপেন করেছিলেন টুয়ার্ডস দ্য ফার পোস্টের দিকে বডিটাকে ওপেন করেছিলেন। নাম্বার 3 স্টেজ যেটা, একদম বলের লোয়ার পোর্শনে কিকটা মেরেছেন, একেবারে বলের লোয়ার পোর্শনে কিকটা মেরেছেন। নাম্বার 4 এত পাওয়ারফুল একটা কিক তিনি মেরেছিলেন যে কারণে বডির যে ভারসাম্যটা সেটা রাখার জন্য তাকে ফলো থ্রুটা নিতে হয়েছে পেছনের দিকে, অর্থাৎ তিনি পেছনের দিকে তার ফলো থ্রুটা নিয়েছেন। খুব সিম্পল একটা ব্যাপার, যেহেতু এটা একটা অত্যন্ত পাওয়ারফুল শট ছিল, পাওয়ারফুল শট থাকার কারণে আলটিমেটলি বডির পজিশনটা কিন্তু পেছন দিকে চলে গেছে, অর্থাৎ ফলো থ্রুটা পেছন দিকে চলে গেছে। এবারে মেসির গোলটাকে যদি আমরা একটু ডিকোড করতে চাই, প্রথমত একটা বিষয় খেয়াল করতে হবে, ইনিশিয়ালি দিপলের পায়ে যখন বলটা ছিল, মেসি কিন্তু মিডফিল্ডের 4 জন প্লেয়ার দ্বারা সারাউন্ডেড ছিলেন, বাট ওই 4 জনের কনসেন্ট্রেশনটা ছিল টুয়ার্ডস দিপল। মেসি সেই সুযোগটাকে কাজে লাগিয়েছেন, আস্তে করে ওই জায়গা দিয়ে বেরিয়ে গেছেন। ওই জায়গা দিয়ে বেরিয়ে গিয়ে তিনি সবার অ্যাটেনশনের বাইরে চলে গেছেন। রেফারির সঙ্গে মনে হলো কিছুক্ষণ কুশলাদি বিনিময় করলেন, জিজ্ঞেস করলেন যে বড় ভাই ভালো আছেন নাকি। এরপরে মেসি আলটিমেটলি স্পেসটা নিয়ে নিলেন এবং ইট ওয়াজ এ ট্রেমেন্ডাস পাস। দিপলের 6 জনকে ভেদ করে পাসটা দিলেন টুয়ার্ডস লিওনেল মেসি। মেসি জাস্ট বলটা পায়ে পেলেন, এরপর কে বলে মেসির স্পিড কমে গেছে, ভাই বলটা পায়ে দিয়ে দেখেন মেসির, এরপর স্পিড তিনি দেখাবেন। ঝেড়ে একটা দৌড় মারলেন। ঝেড়ে দৌড়টা মারার পরে এমবাপ্পের ঘটনার সঙ্গে এই ঘটনার পার্থক্যটা ছিল, এমবাপ্পের জন্য কিন্তু আগে থেকে স্পেস ক্রিয়েট করা ছিল, বাট মেসিকে এখানে স্পেস ক্রিয়েট করতে হয়েছে একটু কার্ভ ওয়েতে সরে গিয়ে। দেন তাকে খুব কুইক ডিসিশন নিতে হয়েছে। এমবাপ্পের ক্ষেত্রে কিন্তু আসলে কুইক ডিসিশন নেওয়ার ব্যাপারটাও ছিল না, মেসির কুইক ডিসিশন নিতে হয়েছে, কারণ চার্জে আসবেন কিনা দুই ডিফেন্ডার, এবং চার্জে আসার আগেই মেসি আসলে শুটে চলে গেছেন, দুই জনের মাঝখান দিয়ে মেসি শুটে গেছেন। এবং শুটটা যদি আমরা একটু ডিকোড করতে চাই রয়টার্স যেভাবে বলেছে সেই আলোকে, প্রথমত যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে বিটুইন টু ডিফেন্ডার্স মেসির লোয়ার প্রিপারেশন ছিল, হেডটা মাথার পজিশনটা খেয়াল করে দেখেন শট করার সময় টুয়ার্ডস দ্য টার্গেট, মাথার পজিশনটা টুয়ার্ডস দ্য টার্গেট। এবং বলের সত্যি কথা বলতে একেবারে নিচের জায়গাতেও যে তিনি কিকটা করেছেন বিষয়টা সেরকম না, একটু অ্যাঙ্গেল করে, যেহেতু মেসি লেফট ফুটেড একটু বাদিক দিয়ে ঘেসে অ্যাঙ্গেল করে তারপর তিনি সেই কিকটা নিয়েছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, কিকটা নেয়ার পর খেয়াল করে দেখবেন তার ফলো থ্রুটা কিন্তু সামনের দিকে, হি ওয়াজ স্ট্যান্ডিং টল, অর্থাৎ কিকটা নেয়ার পর মেসি দাঁড়িয়েই ছিলেন, মেসির বডির ভারসাম্য কিন্তু হারায় নাই। একে কথা মেসি দাঁড়িয়েছিলেন, দ্বিতীয়ত তার ফলো থ্রুটা সামনের দিকে। এমবাপ্পের ফলো থ্রুটা আমরা দেখেছিলাম পেছনের দিকে, মেসির ফলো থ্রুটা সামনের দিকে। এখন এখানে ব্যাপার হচ্ছে এমবাপ্পের শট ওয়াজ ভেরি মাচ বেসড অন পাওয়ার, মেসির শটটা কিন্তু ইট ওয়াজ নট ভেরি মাচ বেসড অন পাওয়ার, ইট ওয়াজ বেসড অন টাইমিং অ্যান্ড ইট ওয়াজ বেসড অন ফাইন্ডিং দ্য রাইট স্পেস।
অর্থাৎ এই জায়গাটায় মেসির কাজটা একরকম ছিল, এমবাপের কাজটা আরেক রকম ছিল। সো আলটিমেটলি দুটা গোলের বৈশিষ্ট্যের জায়গা কিন্তু ডিফারেন্ট, কারণ দুটো গোলকে দুইভাবে ক্রিয়েট করতে হয়েছে। এমবাপের জন্য স্পেস আগে থেকেই ক্রিয়েট করা ছিল, কারণ এটা একটা ট্রানজিশনাল অ্যাটাকে গিয়েছিল ফ্রান্স, এবং সেটা জাস্ট ইমিডিয়েট আফটার দ্য সেনেগালস গোল। অন্যদিকে মেসির যে গোলটা, সেখানে কিন্তু আলটিমেটলি আরেকটা বিষয় যে মেসি সবার অ্যাটেনশনের বাইরে ছিলেন, হঠাৎ করে অ্যাটেনশনে এসেছেন, এরপর পরিপূর্ণ চার্জে যাওয়ার আগে মেসির শুটটা নিয়ে নিয়েছেন, এবং মেসির শুটটা আলটিমেটলি আবারও বলি সেটা পাওয়ার বেসড শুট ছিল না। এখন এই দুইটা গোলের মধ্যে কোনটা আসলে বেটার গোল হয়েছে, কমেন্ট বক্সে আপনি লিখে পাঠাবেন। আপনি যদি আমাকে আমার ফেভারিট গোল চিন্তা করতে বলেন যে দুটোর মধ্যে আমার ব্যক্তিগতভাবে ভালো কোনটা লেগেছে, আমার ব্যক্তিগতভাবে এমবাপ্পের গোলটা ভালো লেগেছে। বেশি ভালো লেগেছে এই কারণে শটটা অনেক পাওয়ারফুল ছিল, আর কোনো কারণ নাই, শটটা পাওয়ারফুল ছিল। বাট মেসি তো আসলে মেসি, তিনি যে বিষয়টা আজকে করে দেখিয়েছেন সেটা তিনটা গোলেই আসলে তিন রকমের বৈশিষ্ট্যের জায়গা। এবং আমি আবারও বলি, আমি এর আগের ভিডিওতেও বলেছি, এই মেসি তার ক্যারিয়ারের প্রাইম টাইমের যে রোল তিনি প্লে করতেন তার চাইতে এই রোলের মেসির গোল দেওয়ার সংখ্যাটা বাড়বে, কারণ এই জায়গাটা তিনি সবার অ্যাটেনশনের বাইরে থাকবেন। সো আলটিমেটলি তাকে মার্কিংটা ওইরকম ভাবে হবে না। সো এই মেসির গোল দেওয়ার পরিসংখ্যানটা আসলে বেশি হবে বলে মনে হয় এই বিশ্বকাপে। অন দ্য আদার হ্যান্ড আমার মনে হয় এমবাপে একটা সময় সর্বকালের সবচাইতে বেশি গোলের মালিক হয়ে যাবে ওয়ার্ল্ড কাপে, যে রেকর্ডটা ধরতে পারবে না আসলে কেউ। টেন্ডুলকারের রেকর্ড যেরকম আসলে কেউ ধরতে পারছে না এখন পর্যন্ত, এমবাপ্পে হয়তো বা সবার ধরা ছোঁয়ার বাইরে চলে যাবেন। পার্সোনালি আমার কাছে এই দুইটা গোলের মধ্যে এমবাপ্পের গোলটা পাওয়ারফুল হওয়ার কারণে বেশি বেটার লেগেছে, মানে আমার কাছে পার্সোনাল চয়েসে ভালো লেগেছে। আপনাদের কাছ থেকে জানতে চাই, কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ সো মাচ।